হুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মেইন ভার্বকে কিভাবে নেগেটিভ করতে হয় সেটা নিয়ে একটু আলোচনা করব। আমি গত ক্লাসে আপনাদের আলোচনা করেছিলাম মেইন ভার্বগুলো হচ্ছে যেটা আমরা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করে থাকি সেটাকে আমরা মেইন ভার্ব বলি। যেমন মেইন ভার্বগুলো হচ্ছে খাওয়া, যাওয়া, ঘুমানো, গো, ইট, ড্রিঙ্ক, এগুলো হচ্ছে আমার মেইন ভার্ব। এই মেইন ভার্বটাকে আমি কিভাবে নেগেটিভ করব সেটা বলছি। স্ট্রাকচারটা আমি আলোচনা করছি আগে। প্রথমে আমাদের সাবজেক্ট হচ্ছে যে কাজটা করবে, আর সেটাতে ডু নট বা ডাজ নট, তারপর হচ্ছে আমার মেইন ভার্ব। এই মেইন ভার্বটার আমার প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করা হয়। এই মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মটা হচ্ছে যেখান থেকে এই ভার্বটার উৎপত্তি সেটাই। তারপর প্লাস অবজেক্ট হচ্ছে বাকি অংশ। ভার্বের পরে আমার যা কিছু থেকে থাকে সেটাকে আমার অবজেক্ট বা বাকি অংশ বলা হয়ে থাকে। এখন আমরা কোথায় কোথায় ডু নট ব্যবহার করব, কোথায় কোথায় আমরা ডাজ নট ব্যবহার করব সেটা বলছি। হি হচ্ছে একজন, হি হচ্ছে ছেলেদের বেলায় বোঝাচ্ছে, সি হচ্ছে মেয়েদের বেলায় বোঝাচ্ছে, এই সিটা হচ্ছে একজন। আর আইটি ইট হচ্ছে এটা আমরা পশুর ক্ষেত্রে ব্যবহার করে থাকি, আবার আমরা শিশুর ক্ষেত্রে ব্যবহার করে থাকি ইট। আর এনিনে হচ্ছে যে কোনো নাম, হ্যাঁ, সেটার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি ডাজ নট। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ ফর্মে আমরা হি, শি, ইট যে কোনো নামের সাথে আমরা ভার্বের সাথে এস বা ইয়ে যোগ করেছি, ঠিক তেমনি ওইগুলোতেই আমরা ডাজ নট ব্যবহার করব। হি, শি, ইট, এনি নেম, ডাজ নট। আই, একজন হলো, আমরা আই এর সাথে ডাজ নট ব্যবহার করব না, আই এর সাথে আমরা ডু নট ব্যবহার করব। উই অনেকজন, সেজন্য আমরা সেটার সাথে ডু নট ব্যবহার করব। ইউ একজন বোঝালেও আমরা ডু নট ব্যবহার করব। অনেকজন অনেকজন হলো আমরা ডু নট ব্যবহার করব ইউতে। দে হচ্ছে অনেকজন, সেজন্য আমরা সেখানে ডু নট ব্যবহার করব। রহিম আর করিম হচ্ছে দুজন বুঝাচ্ছে, সেই জন্য সেখানে আমরা ডু নট ব্যবহার করে থাকব। এটা হচ্ছে আমরা এভাবে যদি আমরা করি ট্রান্সলেশন, তাহলে আমাদের ট্রান্সলেশনটা ভুল হবে না। এখানে আমি দিয়েছি বালিকাটি দিনে ঘুমায় না, তার মানে এটা হচ্ছে আমার নেগেটিভ ফর্ম। কে ঘুমায় না? বালিকাটি। যেহেতু আমি এটি বলছি, এটির ইংলিশ হচ্ছে দা, সাবজেক্ট হচ্ছে আমার দা, সাবজেক্ট হচ্ছে বালিকাটি, সেই জন্য টির ইংলিশটা হচ্ছে দা, আর বালিকা হচ্ছে গার্ল। তাহলে আমরা এটার ইংলিশটা করে ফেললাম দ্য গার্ল, বালিকাটি। এবার আমরা যেহেতু ঘুমায় না বলছে, এখন আমরা বলছিলাম যে একজন, হি, শি, বালিকাটা একজন, সেজন্য আমরা সেখানে কি ব্যবহার করব? ডাজ নট, ডাজ নট। এবার আমরা কি বের করব? এবার ভার্বটা খুঁজে বের করি, ঘুমানো। এই ঘুমানো ইংলিশটা হচ্ছে স্লিপ, এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে কিন্তু আমরা স্লিপস লিখতে পারবো না, এখানে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখব, দ্য গার্ল ডাজ নট স্লিপ। এখন দিন হচ্ছে ডে, আর দিনে এই একারের জন্য আমি আনবো বাই ডে, দিনে, বাই ডে, বাই ডে। ওকে, এবার আসেন, আমি বলছি শীতকালে বৃষ্টি হয় না। এখানে কিন্তু আমার সাবজেক্ট নেই, সাবজেক্ট না থাকলে আমরা ইট নিয়ে আসবো, ইট। তাহলে আমার সাবজেক্ট হিসেবে আমি আনবো ইট। এই ইটের সাথে কিন্তু ইটের সাথে আমার কি আসবে? আমি এই যে এখানে লিখেছি হি, শি, ইট, এনি নেম হচ্ছে ডাজ নট, তাহলে আমি ইটের ক্ষেত্রে আনলাম ডাজ নট, ইট ডাজ নট। এখন বৃষ্টি ইংলিশ হচ্ছে রেইন, ইট ডাজ নট রেইন, বৃষ্টি হয় না। কখন বৃষ্টি হয় না? শীতকালে। এই শীতকালের জন্য, এই একারের জন্য আমি আনবো ইন,
আর শীতকালে ইংলিশ হচ্ছে উইন্টার। উইন্টার। সাকি স্কুলে যায় না। সাকি কিন্তু একজন, সাবজেক্ট হচ্ছে সাকি, কে যায় না? সাকি যায় না, সাকি। তারপর আমি আনবো এখানে সাকির জন্য, আমি ওই যে এমিনেম বলেছি সেই জন্য আমি নিয়ে আসবো ডাজ নট। সাকি ডাজ নট। তারপরে আমি ভার্ব নিয়ে আসবো যা। যাওয়া ইংলিশ হচ্ছে গো। আমি কিন্তু এখানে গোজ লিখবো না, সাকিব ডাজ নট গো। আমি স্কুলের দিকে যাওয়া সেটার জন্য আমরা আনবো টু। গো টু স্কুল। এবার আমরা আসলাম আমরা তাকে চিনি না। আমরা, তাহলে এই আমরা হচ্ছে এটা হচ্ছে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ফর্ম। এই যে আমরা মানে অনেকজন, দেখেন আমি লিখেছি উই, এর সাথে আমরা ব্যবহার করব ডু নট, উই। তাহলে আমরা নিয়ে আসলাম উই ডু নট। ডু নট, উই ডু নট। এখন এই চেনা ইংলিশ হচ্ছে নো। উই ডু নট নো। এখন একটা কথা বলি আপনাদেরকে, এই তাকে ইংলিশটা হচ্ছে হিম। তাকে, তাকে এটা হচ্ছে আমার অবজেক্ট। উই ডু নট নো হিম। তাকে। এখন আমরা দেখি গনি ও মিজান। এখানে দুজনের নাম বলেছে, একজনের নাম বলিনি, দুজন। এই দুজনের নাম হলে যখন আমি লিখেছি দুজন হলে আমি সেখানে ব্যবহার করব ডু নট। একজন হলে আমরা ডাজ নট। রনি অ্যান্ড, ও ইংলিশটা আমরা ব্যবহার করব অ্যান্ড। রনি অ্যান্ড মিজান। আমরা নামের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার ব্যবহার করব। এটা প্রথমেও বসলে মাঝখানেও বসলে আমরা ক্যাপিটাল লেটার লিখব। এখন আমি ভাগ খুঁজে বার করি। এই টেলিভিশন দেখা ইংলিশটা হচ্ছে লুক, হচ্ছে তাকানো, যেটা আমি দেখে আনন্দ পাই সেটার বেলায় আমরা ব্যবহার করি ওয়াচ। এই ওয়াচের কিন্তু অনেকগুলো আছে। ওয়াচ ঘড়ি আছে, ওয়াচ যখন নাউন হয় তখন সেটা হয় ঘড়ি। আবার ওয়াচ আবার পাহারা দেওয়া হয়, মানুষ বাড়ি পাহারা দেওয়ার জন্য দারোয়ান রাখে, সেটাকে বলা হয় ওয়াচম্যান। ঠিক আছে, ওয়াচ, ওয়াচম্যান। আর এখানে এই আমরা টেলিভিশন দেখাটাকে, সেখানে ওয়াচটাকে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব। এই নেগেটিভের জন্য আমি আনবো ডু নট। তারপর আমি লিখে আসবো ওয়াচ। ওয়াচ। টেলিভিশন, টেলিভিশনটা টি বড় হাতে দিব, ভি বড় হাতে দিব, টেলিভিশন। এখন আমি আরেকটা বই নিয়ে আলোচনা করছি। যেমন বলছি তুমি একটি গাড়ি চালাও না। তুমি, এই তুমি ইংলিশটা হচ্ছে ইউ। ইউর সাথে আমি আনবো, ইউর জন্য আমি আনবো ডু নট। ইউ ডু নট। তারপর আমি চালানো ইংলিশটা হচ্ছে ড্রাইভ। ড্রাইভ হচ্ছে ইউ ডু নট ড্রাইভ। এখন আমি কিন্তু বলি নাই তুমি গাড়ি চালাও না। এই গাড়ি কিন্তু গোনা যায়, সেজন্য আমরা তার আগে কি ব্যবহার করব? আর্টিকেল ব্যবহার করব, এ অথবা এন। কিন্তু কার হচ্ছে সি হচ্ছে আমার কনসোনেন্ট, সেজন্য আমি তার আগে এ বসাবো। এও একটি, এনও একটি, কিন্তু আমার ভাউল সাউন্ড চলে আসলেই আমরা সেখানে এন ব্যবহার করব। ইউ ডু নট ড্রাইভ আ কার। তারা একটি বড় বড় খাল খনন করে না। তারা, এই তারার জন্য এখানে তারা ইংলিশ হচ্ছে দে। দের জন্য আমরা কি আনবো? দে ডু নট আনবো, দে ডু নট। আর খাল খনন করা ইংলিশ হচ্ছে ডি, দে ডু নট ডি। আর একটি বড়, বড়, এই যে একটি, এই একটির জন্য আমি আনবো এ। আর বড় ইংলিশটা বলবো বি। আর খাল হচ্ছে আমার ক্যানেল। খনন করা হচ্ছে আমার, খনন করা হচ্ছে ডি। আর খাল হচ্ছে ক্যানেল, সি এ এন এ এল, ক্যানেল। আমি চা খাই না,
আমি চা খাই না, এই খাওয়া ইংলিশটা আমরা চার ক্ষেত্রে আমরা ইটটা ব্যবহার করি না, আমরা সাধারণত সেখানে টেক ব্যবহার করে থাকি। হ্যাঁ, আমি চা খাই না, যেটা এই চাটা কিন্তু আমি কি ফুপিয়ে ফুপিয়ে খাই, একদম গড় করে খেতে পারি না, দুধটা কিন্তু আমি গড় করে খেতে পারি। সেই জন্য আমি ওই যে যেটা আমি গড় করে খেতে পারবো সেক্ষেত্রে আমি ড্রিঙ্ক ব্যবহার করব। আর চা তো আমি গড় করে খেতে পারি না, সেজন্য আমি সেখানে টেক ব্যবহার করব। আই ডু নট এর পরে আমার খাওয়া ইংলিশটা আমি টেক ব্যবহার করব। এই টেক কিন্তু নেওয়াও হয় আবার খাওয়া হয়। আই ডু নট টেক টি। এই টি হচ্ছে চা, টিটা কিন্তু আনকাউন্টেবল নাও, সেজন্য আমরা তার আগে আর্টিকেল ব্যবহার করব না। আশা করি আপনারা সবাই আমার এটা বুঝতে পেরেছেন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মেইন ভার্বকে কিভাবে আমরা নেগেটিভ করব সেটা আমি আজকে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমি আপনাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যেটা মেইন ভার্বটা থাকবে না সেটা কিভাবে করব অ্যাফার্মেটিভ, সেটা নিয়ে পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আলোচনা করব। আজকের জন্য আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকবেন।